শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি স্নান করে দেখো পুজো করে নিলাম। আজকে সোমবার, বাবার বার, তো আমি আজকে নিরামিষ খাই। আমার গাছের দুটো ডাঁটা পেরে নিলাম। এটা লেজনের ডাঁটা। আর আমার দেখো ছাদ বাগানে বেগুন হয়েছে, তো বেগুন তুললাম। যেদিনকে ঘরে সবজি নিয়ে আসা থাকে না, তো এই ছাদ বাগান থেকে আমি তখন সবজিটা তুলে নিই। তো আজকে রসা করব। তো হলো না যে গাছেরই কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো সব তুলে নিলাম। একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, তো এটা একা একাই হয়েছে। আর একটা টমেটো গাছ দেখো তোমরা, যে আমি এই টমেটো গাছটা নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। টমেটোগুলো কালো, প্রথমে একদম কালো হলো বেগুনের মতন, দিয়ে এখন ভিতরে টুসটুস করছে, পেকে গেছে, আর পেছন দিকটা লাল। তো তোমরা জানিও যে এই টমেটোটা হলো কী টমেটো বলে, আমার জানা নাই, আমার কমেন্ট বক্সে তোমরা জানিও। দেখো টমেটো চাটনি করবো আজকে, আর রসা করবো। সবজিগুলো সব তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা মতন বাজে আজকে সমস্ত কাজ করে নিয়েছি, দিয়ে পুজো করে নিয়ে আমি আজকে রান্না করছি। এগুলো আমার গাছের লঙ্কা। তো এগুলো আমার গাছের লঙ্কা, যেদিনকে আমার থাকে না, সেদিনকে হয়তো বাজার থেকে নিয়ে আসা থাকে না, সেদিন থেকে আমি গাছের লঙ্কা তুলি। তো লোকনা যে দেখো, এটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলা বড়া করে নেব। দিয়ে আমি, এটা আমার মায়ের হাতের রেসিপি, তো মায়ের হাতের খুব ভালো লাগতো। মায়ের মতন অতটাও পারি না, তবুও আশা করি যে তোমরা, আমি এখানে সব বলে দিচ্ছি, তোমরা নিরামিষের দিনে এই রসাটা করে খাবা, সেদিন দেখবা তোমাদের খুব ভালো লাগবে। আর মা যেদিনকে নিরামিষ সেদিনকে আমার মা এই তরকারিটা রান্না করতো। এখন তো মা নাই, মায়ের কথা খুব মনে পড়ে। মাকে হারিয়ে ফেলেছি, আজ 15 বছর হলো মাকে হারিয়ে ফেলেছি। তো মা বলতো যে যেদিন আমি থাকবো না সেদিন আর কেউ বলবে না যে আসো দুটো খেয়ে যাও। তো সত্যি করে দেয়। তো চেষ্টা করি মায়ের মতন রান্না বান্না করার, যে মায়ের হাতের হয়তো স্বাদটা, সেটা কি আর হয় বলো? সেটা আর হয় না, মায়ের মতন আর হয় না। মা তো মাই হয় না, মায়ের জায়গা তো আর কেউ নিতে পারে না। তো আমাদের 4 বোনের খুব কষ্ট হয় যে মা নাই। তো বাবা আছে, তো বাবা তো মায়ের জায়গা নিতে পারে না বলো। তো 4 বোনের খুবই কষ্ট হয়, মায়ের কথা সবসময় মনে পড়ে। কোনো কিছু রান্না বান্না করতে গেলে মায়ের কথা খুব মনে পড়ে। আজকে যেমন এই রসাটা করছি, মায়ের কথা খুব মনে পড়ছে। তো মা যদি দেখে যেতে পারতো, আমরা 4 বোনই এখন খুব সুখী, এটাই খুব কষ্ট হয়। তাই একটাই কথা বলবো, যে যাদের মা আছে, মাকে খুব ভালোবেসো, মাকে কোনো সময় অবহেলা করো না। যে মা না থাকার যে কি যন্ত্রণা আমরা প্রতি মুহূর্ত ভোগ করি। মনে হয় যে পৃথিবীতে সব কিছু আছে, আবার কিছুই নাই, কিছুই যেন ভালো লাগে না মাকে ছাড়া। মাকে, ঠাকুরকে বলি যে মাকে যদি কোথাও গিয়ে যদি পেতাম, তো সেইখানেই যেতাম, কিন্তু সেটা তো আর হবার না, যে সে তো আর ফিরে আসবে না। সব কিছুই এই জীবন যুদ্ধে মেনে নিতে হয়। আমরাও মা হয়েছি, তাই সবসময় বলি মেয়েদেরকে, ছেলেদেরকে বুঝাই, যে তাদের দিদার কথা বলি সবসময়, তারা দিদার কথা শুনতে খুব ভালোবাসে। তারাও দিদার ভালোবাসা পেল না, এইগুলা খুব কষ্ট হয়। তাই ভগবানের কাছে খুব কান্নাও করি, কিন্তু সে তো ফিরে আসার না।
কিন্তু সব কিছু মেনে নিয়েছি। এখন কি করব আর বলো, কিছু আর করার নাই। তো আমার চ্যানেলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিব। আমি রান্নার সব ভিডিওই করছি, তো তোমরা দেখবা, খুব ভালো লাগবে। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।